খুব ভাইরাল এই লুমি ক্রিম। তবে কি এই লুমি ক্রিম দিয়ে একটা সুন্দর মেকআপ করা যাবে? লেটস সি। Hello friends, I am Antara, a makeup artist and you are watching Saj Ghar, যেখানে থাকে প্রচুর মেকআপ ভিডিওস, বিউটি টিপস, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং আরো অনেক কিছু। যারা খুব কম বাজেটের মধ্যে সামান্য কয়েকটা প্রোডাক্ট দিয়ে একটা সুন্দর সাজতে চাও, এই ধরো সামনে কোনো তোমার আত্মীয় স্বজনের বিয়ে রয়েছে, তো সেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে তুমি ঠিক কিভাবে সেজে যাবে সেরকমই একটা সাজ নিয়ে আজকের এই ভিডিওটা হতে পারে একটু লেন্দি, কারণ স্টেপ বাই স্টেপে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। তার জন্য তোমাদের ধরতে হবে একটু ধৈর্য, দেখবে বুঝতে খুব সুবিধা হবে। সবার প্রথমে আমি পরে চলে এসেছি একটা হলুদ রঙের শাড়ি, মানে মনে হয় বিয়ে বাড়ি গেলে একটা ইয়েলো কালারের কিছু পরলে দেখতে অনেক বেশি ভালো লাগে, মানে গায়ের রংটা অনেক বেশি ফর্সা লাগে, ব্রাইটার লাগে। তো এখন যেটা করব, ফেসটাকে ক্লিন করে আমি অলরেডি চলে এসেছি। মেকআপ স্টার্ট করার সবার প্রথম স্টেপ হচ্ছে ফেস ক্লিন করা, যেটা আমার অলরেডি করা হয়ে গেছে। এরপরের স্টেপে আমার দরকার মুখের মধ্যে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা। আর হ্যাঁ, যেহেতু এটা গরমকালে তোমরা যদি মেকআপ করো তাহলে মনে করে একটু মুখের মধ্যে আইস দিয়ে দিও, তাহলে কি হবে মেকআপটা তোমাদের অনেকক্ষণ লং লাস্টিং থাকবে, তার সাথে সাথে মুখটা ঘামবে না, স্কিনটা ভালো থাকবে আর স্কিনটার মধ্যে একটু কুলিং এফেক্ট আসবে। তো সবার প্রথমে আজকে আমি ইউজ করে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। আমি আজকে ইউজ করছি নিউট্রোজেনা হাইড্রোবুস্টের এই ময়শ্চারাইজারটা। তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার লাগিও, তবে গরমকালের আমার যদি সাজেশন চাও তাহলে বেস্ট হয় তোমরা যদি জেল বেস ময়শ্চারাইজার লাগাও, লাইক এরকম রয়েছে, পন্সের সুপার লাইট জেল রয়েছে সেরকম। এবার আমি চলে এসেছি সেকেন্ড স্টেপ। এখন আমি অ্যাপ্লাই করব এই বিখ্যাত ল্যাকমির লুমি ক্রিম। এটার জন্য আমি প্রচুর কমেন্টস পেয়েছি তোমাদের কাছ থেকে, ইউটিউবে পেয়েছি, ইনস্টাতে পেয়েছি, দিদি ল্যাকমি লুমি ক্রিম দিয়ে একটা তুমি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করো। তো এই মুহূর্তে আমি এটা অ্যাপ্লাই করছি। প্রথমে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে আমি এটা অ্যাপ্লাই করছি। সবার প্রথমে তোমাদের বলে রাখি, এই ল্যাকমির যে লুমি ক্রিম, এটার মধ্যে ক্রিম কথাটা লেখাই আছে, অ্যাকচুয়ালি এটা কোনো মেকআপ নয়, এটা হচ্ছে এক ধরনের ক্রিম। তোমাদের একটু দেখিয়ে দিই, এই দেখো পুরো এটা হচ্ছে একটা ক্রিম, মানে এটার মধ্যে যেমন রয়েছে একটা ময়শ্চারাইজিং প্রপার্টি, ময়শ্চারাইজার উইথ হাইলাইটার, এখানে এটাও কিন্তু মেনশন করা আছে। যাই হোক, এটা আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। মানে কি বলবো বলো তো, ওই যে স্ট্রোব ক্রিমগুলো হয় না, সেই হচ্ছে এক ধরনের স্ট্রোব ক্রিম। ময়শ্চারাইজারের মধ্যে তুমি যখন লিকুইড হাইলাইটার মিলিয়ে নেবে তখন যে এফেক্টটা পাবে, এটার মধ্যে দেখো সেম এফেক্ট, তবে স্কিনটা ভীষণ সুন্দর হয়ে যায় স্কিনটা। ওয়াও, দেখো একটা হাইলাইটিং হয়ে যাচ্ছে আমার স্কিনটা, পুরো চকচক করছে। আর মেকআপের আগে যদি স্কিনটা এত সুন্দর থাকে না, তাহলে অটোমেটিক্যালি মেকআপটা যখন করবে, বেসটা যখন তুমি ক্রিয়েট করবে, দেখবে স্কিনটা তোমার দেখতে খুব ভালো লাগবে। আমার আগের স্কিনটা আর এখনকার স্কিনের আশা করছি তোমরা ডিফারেন্স বুঝতে পারছো। তো লুমি ক্রিম তোমার এতটুকুই কাজ করবে, মানে এর বেশি কিছু কাজ করবে না। তবে হ্যাঁ, যাদের ইচ্ছে নেই যে না আমি তেমন কিছু করে যাবো না, আমি লুমি ক্রিম দিয়ে মেকআপ করেই চলে যাবো, তো আমি বলবো এর থেকে বেশি তোমরা কোনো কিন্তু এর থেকে এক্সপেক্ট করো না, মানে এর থেকে বেশি কিছু তোমরা এটার থেকে পাবে না। তো এত সুন্দর একটা স্কিন পেয়ে যাচ্ছ, পুরো চকচক করবে, দেখতেও ভালো লাগবে। তো ব্যাস, দ্যাটস ইট। তার মানে এটা দিয়ে কিন্তু মেকআপ করা যাচ্ছে না, এরপরে তোমাকে মেকআপে সব কিছু অ্যাপ্লাই করতে হবে, মানে ফাউন্ডেশন হোক, কনসিলার হোক, সব কিছু অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু এটা সাফিসিয়েন্ট নয় একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, তো তার জন্য এই মুহূর্তে আমি একটা ফাউন্ডেশনও অ্যাপ্লাই করে নেব। বিশ্বাস করো, লুমি ক্রিমটার যখন আমি এত পরিমাণে ক্রেজ দেখছিলাম, আমি অতটা সার্চ করে দেখিনি, জাস্ট অর্ডার দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম যে এটা কি না কি এমন জিনিস, হয়তো এটা মুখের মধ্যে লাগাতে গেলে একটা সুন্দর বিবি ক্রিম লাইক সিসি ক্রিমের মতো কিছু এফেক্ট আসবে। তবে সত্যি কথা বলতে এটার মধ্যে বিবি ক্রিম সিসি ক্রিমের মতো কিচ্ছু দেয়া নেই, শুধুমাত্র একটা ময়শ্চারাইজার উইথ হাইলাইটার দেয়া আছে, যেটা আমার স্কিনটাকে এতটা চকচকে করে দিয়েছে। তো স্কিন চকচকের জন্য এটার জন্য আমি স্যাটিসফাইড। তবে মেকআপ লাইক ফিনিশ কিন্তু এটা একদম দিবে না, এর জন্য তোমাকে উপর থেকে একটু মেকআপ অ্যাপ্লাই করতে হবে। যারা লুমি ক্রিম করছিলে দেখে নাও যে কিরকম কি এফেক্ট। চলো তাহলে আমি নেক্সট স্টেপে এবার চলে আসি। লুমি ক্রিম তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, যখনই মেকআপের প্রোডাক্টে আমরা ঢুকবো সেই মুহূর্তে কিন্তু মনে করে আমাদের একটা প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। তো আজকে আমি প্রাইমার অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে কালারবারের পারফেক্ট ম্যাচ প্রাইমার। তো এই প্রাইমারটা আমার পোরগুলোকে একদম ক্লোজ করে দেবে, ফাউন্ডেশনের ক্ষতিকারক জিনিস যাতে স্কিনের ভেতর আমার না যায় তাই জন্য। তো এটা আমি এবার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি একটা ফাউন্ডেশন, আর আজকে ইউজ করছি আমি ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন, যেটা ভীষণভাবে বাজেট ফ্রেন্ডলি আর প্রত্যেকে ইউজ করতে পারবে। ইন্ডিয়াতেও এটা অ্যাভেলেবেল আর বাংলাদেশেও এটা অ্যাভেলেবেল।
আমি লিঙ্ক দিয়ে দেবো, পারচেজিং লিঙ্ক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখানে একটু ফলো করে নিও। গরমকালে মেকআপকে ভালো রাখার জন্য একটাই টিপস রয়েছে, সেটা হচ্ছে যতটা পারবে কম পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করবে। আমি হাতের পেছন দিকে একটু নিয়ে নিয়েছি, যতটা পারবে কম পরিমাণে। কনসিলার যদি দরকার পড়ে তাহলে ইউজ করো, আদারওয়াইজ দরকারই নেই। এমনিতেই কি হয়, গরমকালে যত বেশি হেভি লেয়ার করবে না তত সমস্যাটা গিয়ে হয় সেখানে, যখন মেকআপ তোমার কি হয়ে যাবে। এরকম অনেকের কমেন্ট দেখি, দিদি মেকআপ ফেটে যাচ্ছে, কারণটাই হচ্ছে এটা, গরমকালেতে এক্সেস পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করে নেওয়ার। আর ব্লেন্ডিংটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ব্লেন্ডিংটা করার সময় একদম চোখের এখান থেকে যদি শুরু করো সব থেকে ভালো, কারণ এখান থেকে মেকআপ বেশি পরিমাণে আমাদের সরে যায়। তারপরে তুমি ফেসের সব জায়গাতে ভালোভাবে ব্লেন্ড করো। দেখো আমি কতটা কম পরিমাণের প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, মানে আমি কিছু ভালো কিছু কিন্তু কভারেজ পাইনি, তাও আমি এরকমভাবেই প্রোডাক্ট অ্যাপ্লাই করি গরমকালে। এবারে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি ব্লু হেভেনের এই আইব্রো রিফাইনারটা দিয়ে। তো এটা দিয়ে খুব সুন্দরভাবে আইব্রোটা করা যায় আর দেখতে ভীষণ ন্যাচারাল লাগে, যে কারণে আমার এটা খুব ভালো লাগে। আইব্রোটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একটা করে আইব্রো পেন্সিল অবশ্যই কিনে রেখো, কারণ আইব্রোটা সুন্দর থাকলে না চোখেতে তুমি যাই মেকআপ করো দেখতে ভালো লাগবে। আইব্রোটা করা আমার হয়ে গেছে। এরপরে আমি ইউজ করছি কনসিলার, আর আজকে আমি ইউজ করছি NYX এর HD কনসিলার, আর এটার শেড নাম্বার হচ্ছে CW03। তো আইব্রো করার পরে যদি কনসিলার ইউজ করো না তাহলে আইব্রোর শেপটা খুব ভালো দেওয়া যায়, জাস্ট লাইক এইভাবে। এই জায়গাগুলোতে আমাদের মেনলি দরকার হয় কনসিলারে, দিয়ে নিলাম। Let's blend it. দেখো এই জায়গাটা কি সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, আর আমার আইব্রোটা দেখতে কত বেশি শার্প লাগছে। ঠিক তোমরাও কিন্তু এই ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করো। ফাউন্ডেশন কনসিলার যা কিছুই অ্যাপ্লাই করো না কেন, সেটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার দরকার। তো ভীষণ বাজেট ফ্রেন্ডলি এটা হচ্ছে ল্যাকমি লুজ পাউডার, এটাকে আমি দিয়ে নিয়েছি। এটার ভেতরে এটা রয়েছিল স্পঞ্জটা, তো এটা দিয়ে জাস্ট এইভাবে হালকা করে কিন্তু প্রেস করতে হবে, মানে চেপে চেপে দিতে হবে। ভীষণ স্মুথ ফিনিশ, একদম বেশি পরিমাণে দিতে যাবে না, তাহলে কি হবে মেকআপ কিন্তু ফাটতে শুরু করবে। এবারে করব আমি একটা সিম্পল আই মেকআপ, যার জন্য ইউজ করব আই ম্যাজিকের এই প্যালেটটা। ভীষণ সিম্পল, জাস্ট একটু ব্রাউনিশ পিঙ্কিশ টাইপের কিংবা মফ টাইপের কালার ইউজ করে নাও জাস্ট লিডের ওপরটায়। আজকে আই মেকআপটা করতে গিয়ে আমার একটা কমেন্টের কথা খুব মনে পড়ছে, একটা না এই ধরনের কমেন্ট বেশ আমি কয়েকটাই পড়েছিলাম, যে তোমার তো সব মেকআপ ভিডিওতে দেখেছি তুমি একই ধরনের আই মেকআপ করো, কেন অন্যরকম কিছু করো না? দেখো আমি চাইলে কিন্তু অন্যরকম কিছু করতে পারি, অনেক ধরনের আমি আই মেকআপ ক্রিয়েট করতে পারি, তবে আমি এটুকু বুঝতে পারি তোমাদের রুচি, তোমাদের স্বাদ, তোমরা কিরকম ভাবে আই মেকআপ গুলো তোমরা ক্যারি করতে পারবে সঙ্গে। দেখো একটা আমি যদি সবুজ রং কি বিচ্ছিরি রকমের, আরও যেগুলো বিচ্ছিরি বলবো না, আই মেকআপ তো আই মেকআপই হয়, বিভিন্ন ধরনের যে চাঙ্কি টাইপের আই মেকআপ, সেগুলো যদি আমি ক্রিয়েট করি, আর তোমরা কি পারবে সেই জিনিসগুলো ক্রিয়েট করে নিয়ে বিয়ে বাড়ি বা অন্য কোথাও যেতে? আমার মনে হয় না। ম্যাক্সিমাম যদি তোমরা এটাতে নাই বলবে, এই ধরনের পিঙ্কিশ, ব্রাউনিশ, ব্ল্যাকিশ এই ধরনের তোমরা যদি আই মেকআপ করো না, তো যে কোনো ড্রেসের সাথে তোমাদের খুব সুবিধে হবে, সেটা ক্যারি করতে সুবিধা হবে, কমেন্টও পাবে ভালো ভালো, আর তোমাদের ক্রিয়েট করাটাও সুবিধা হবে। মেনলি আমি তোমাদের সুবিধে, তোমাদের যেটা সব থেকে তোমরা কমফোর্টেবল, খুব তাড়াতাড়ি তোমরা যেগুলো শিখে যেতে পারবে, আমি সে ধরনেরই আই মেকআপ কিন্তু দেখাই আমার ভিডিওতে। আর আমি এটুকু বুঝতে পারি আমার যারা বন্ধুরা রয়েছে সে ধরনের আই মেকআপ খুব পছন্দ করো, আর তোমরা সেগুলো ক্রিয়েট করে নিশ্চয়ই ভালো কমেন্ট পাও। তো এই ধরনের না ফালতু কমেন্ট
একদম এরকম ভাবে করবে না। যদি আমি এরকম তোমাদের সামনে যদি প্রেজেন্ট করি, ম্যাক্সিমাম জনেরই আছে যেগুলো তোমাদের ভালো লাগবে না। তো যাকে আমি হালকা একটু পিঙ্কিশটা দিয়েছিলাম, এবার চেষ্টা করতে হবে আমাদের একটু ডিপার শেডটা দেওয়ার। তো এই দেখো আমি এখানে একটা ডিপার শেড দিলাম। এই শেডটা না মানে একদম একটু ডিপ ম্যাজেন্টা টাইপের যে শেডটা, সেই শেডটা। আমি কিন্তু ভীষণ সিম্পল আই মেকআপটা করছি, তোমরা দেখো ভীষণ সহজে ধরতে পারবে। এটা একটু চোখের লিডের ভেতর দিয়ে করার চেষ্টা করো, ভালো লাগবে দেখতে। বিয়েবাড়ির আই মেকআপ মানে একটু তার মধ্যে একটা চকচকে ব্যাপারটা থাকা দরকার। তো যে কারণে আমি একটা এখন গ্লিটার ইউজ করছি একবারে আইলিডের মাঝখানে। এবারে আমি একটু লাইনার করবো, ভীষণ সিম্পল একটা লাইনার টানবো। তো আজকে আমি ইউজ করছি Maybelline Colossal-এর এই লাইনারটা। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, দেখা যাক এটা কিরকম। খুব সুন্দর। প্রথমে পাতলা পাতলা করে দেবে, তারপরে প্রয়োজন হলে টানবে আর একবার। ফলস আইল্যাশ লাগানোর আগে মনে করে একটু মাস্কারা ইউজ করে নেবে। আর মাস্কারাটাকে চেষ্টা করবে দুদিক থেকে যদি ইউজ করা যায়, তাহলে কি হয়, ভলিউম যেটা আছে আমাদের ল্যাশের, যেটা একটা ঘন ভাব, সেটা খুব ভালোভাবে বোঝা যায়। নিচের দিকে ইউজ করে নেবে, একদম ভুলবে না, দেখতে ভালো লাগে। চোখে ইউজ করছি কাজল, ওয়াটার লাইনে তো মাস্ট। ফলস আইল্যাশেসটা পরার আগে মনে করে একটা সেটিং স্প্রে ইউজ করে নিও। ল্যাশ পরার পরে সেটিং স্প্রে ইউজ করলে কি হয়, ল্যাশটা ভারী হয়ে যায়। ল্যাশ শেড করা হয়ে গেছে। এবার আমি সুগারের একটা কন্ট্যুর ইউজ করছি, যেটাকে একটু আমি নাকের দুপাশে দিয়ে নেব। এই শেপেতে করবে। ইউজ করছি সেম ব্র্যান্ডের ব্লাশ অন, যেটা হচ্ছে সুগার কসমেটিক্সের কন্ট্যুর ডি ফোর্স। আমি দুটোর মধ্যে গুলিয়ে ফেলেছিলাম। কন্ট্যুর ডি ফোর্স মিনি ব্লাশ অন, এটা 02 শেড নাম্বার ইউজ করছি। এরপরে আমি ডাইরেক্ট পৌঁছে যাচ্ছি লিপস্টিকে। তার আগে আমি একটা লিপ লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। যদি তোমরা না অ্যাপ্লাই করতে চাও, নাও করতে পারো, আমার ভালো লাগে ব্যাপারটা। আজকের আমার ড্রেসের সাথে পিঙ্ক কালারের লিপস্টিক বেশি ভালো লাগে। এবার পিঙ্ক বা একটু ফ্রুশিয়া পিঙ্ক টাইপের শেডের কথা বলতে গেলে আমার যেটা মাথার মধ্যে আসে সেটা হচ্ছে সুগারের এই লিপস্টিকটা আমি লিঙ্কও দিয়ে দেবো। 01 সোফিয়া শেডটা ইউজ করছি, ভীষণ সুন্দর শেডটা আমি ইউজ করছি, দেখো চরম লেভেলের। সবার শেষে ইউজ করবো এগেইন একটা আমি সেটিং স্প্রে, আর এটার পরে আমি হাইলাইটারটাও ইউজ করে ফেলবো। আর সবার শেষে ইউজ করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই মেগা গ্লো হাইলাইটারটা, যার শেড নাম্বার হচ্ছে ব্লুসুম গ্লো। এরকমই একটা মেকআপ লুক কিন্তু তোমরা নিজেরাই ট্রাই করতে পারো। আর তার সাথে হেয়ার স্টাইলের তো এতটুকু কোনো ঝামেলা নেই, জাস্ট চুলটাকে স্ট্রেট করো, হালকা করে একটু পাফ করে নিয়ে একটা মাল্টিকা পরে নাও। এই ধরনের মেকআপ লুকের জন্য তোমাদের একদম পার্লারে যাওয়ার দরকার নেই। দেখে নাও সাজঘরের আজকের এই ভিডিওটা, আর ঘরে বসে নিজেরাই নিজেদের সুন্দর করে একটা সাজ করে ফেলো। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে দাও একটা লাইক, আর যদি আরো বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না। দেখতে থাকো সাজ ঘর, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।